বিদ্যুতের শকে মৃত্যু দুটি গরুর। গোঘাটে কৃষকের মাথায় হাত। গোঘাট থানার অন্তর্গত কুমুরশা গ্রাম পঞ্চায়েত জয়কৃষ্ণপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মাঠে চড়ে বেড়ানো গবাদি পশুর উপর আচমকায় নেমে এলো মৃত্যু। স্থানীয় সূত্রে জানা গেছে দুপুর প্রায় 2টো নাগাদ মাঠে বেশ কয়েকটি গরু চড়ছিল। সেই সময় হঠাৎই 11,000 ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গরুগুলোর উপর। বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুটি গরুর। গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে আরও 4টি গরু। ঘটনার জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। গরুগুলির মালিক নবকুমার মান্ডি ঘটনার পর অত্যন্ত ভেঙে পড়েছেন। তিনি জানান, এই গরুগুলোই ছিল আমার একমাত্র ভরসা, সামনেই চাষ, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তিনি বলেন, যদি সরকারি ক্ষতিপূরণ পাই তাহলে নতুন গরু কিনে চাষের কাজে আবার নামতে পারবো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় ঝুলন্ত হাই ভোল্টেজ তার নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে গোঘাট বিদ্যুৎ দপ্তর ও প্রশাসনের তরফে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তখন জানতে পারে একজন পাড়ার ভাই ছিল একটা, মানে পাশাপাশি ওই বৌমা ছিল, গরু চড়াতে এনেছিল। তারপর বলছে যে এইরকম তার ছিঁড়ে পড়ে গেছে, গরু তোমাদের শর্ট খেয়েছে। তারপর যে মরে গেছে, মরেনি, বলছে যে শর্ট হয়ে গেছে, কারেন্টে শর্ট হয়ে গেছে, তাড়াতাড়ি দেখবে চলো। তারপর আমরা তো মানে কারেন্টে হাত দিইনি, প্রথমে হাত দিইনি আগে, তারপর তারপর ইলেকট্রিক দপ্তরে কল করে তারপর যারা যে একটু ঘটনাটা জানে ওই কারেন্টের ব্যাপারে, ক্ষতিপূরণ ইলেকট্রিক দপ্তর দিলে তো এই চাষের মুহূর্তে এবার কি করে চাষ করবো। সামনেই চাষ, এই বীজ পড়েছে, এবার কিছুদিনের মধ্যে যদি জল লেগে যায় তাহলে চাষবাস আরম্ভ হবে। এবার কি করে চাষ করব সেটা এবার বুঝে উঠতে পারছি না। বৃষ্টির কারণে গরু তো মাঠে চড়ছে, আর বৃষ্টির কারণে এখানে তারটা ফায়ারিং হয়ে ওই যে 11,000 গেছে, নিচেতে ফায়ারিং হয়ে তারটা কেটে যায়। কেটে যাওয়ার পরেতে এখানে 2টো গরু মারা যায়, বড় বড় 2টো হেলে গরু চাষির মারা যায়। আর 4টে গরু তারা শর্ট খেয়েছে অল্প, তাদের চিকিৎসা চলছে। হ্যাঁ, মোট 6টা গরু ইলেকট্রিক শর্ট খেয়েছে, তার মধ্যে 2টো ডেথ হয়ে গেছে আর 4টে চিকিৎসা চলছে। এখন বলছি বলতে এখন যে আমাদের টোটাল এই যে মাঠ দিয়ে ইলেকট্রিক তারটা গেছে, মানে ইলেকট্রিক দপ্তরকে আমরা ডকেট করেও তো পাচ্ছি না, আর তারগুলো হাতের নাগালে চলে এসছে। অফিস থেকে লোক আমরা নাম্বারে ফোন করেছিলাম, আসছিল, এসে তারগুলো দেখুন যে জুড়ে গড়ি দিয়ে গেছে। ওরা আমাদেরকে বলে গেছে যে কালকে অফিস যাওয়ার জন্য। আর আমরা তো মাঠেতে বেরোতেই ভয় পাচ্ছি, মানে এমন অবস্থা মাঠের মধ্যে হয়ে গেছে যে হাতের নাগালে আমাদের তার। মানে আমরা এই নিয়ে খুব, মানে শুধু আমরা নয়, আমরা গ্রামবাসী মানে খুব এই ইলেকট্রিকের জন্য আমরা বেরোতে পারছি না। হ্যাঁ, এর আগে অনেক দুর্ঘটনা ঘটেছে, তারের মধ্যে কারেন্ট পড়ে জমিতে আগুন লেগে যায়। হ্যাঁ, প্রায় সময় আমরা ডকেট করি, কিন্তু এত মানে ইলেকট্রিক দপ্তর যে এইভাবে যে মানে পেরেশানের মধ্যে আমাদেরকে রেখেছে। হ্যাঁ, উদাসীন ঘটনা বলছি। এই যে গরুটা প্রত্যেক দিনই তারগুলো কেটে পড়ে যাচ্ছে, প্রায় ওদিকে বলা হচ্ছে, মিনিওয়ালাদিকেও বলা হচ্ছে, মিনিওয়ালারাও বলছে, কল করছে, বলছে বাগাতে আসছে না। ওই যে সাইডটা রয়েছে, সাইডে তো ধানগুলো আমি মাঠে আসি প্রায় দিনই। আমার এই যে সামনেতেই 16 কাঠা জমি আছে, 16 কাঠা জমিটাই আমি প্রায় দিনে আসি। সেই দিনেও দেখছি বসে বসে ট্রাক্টর দিচ্ছি, দাউ দাউ করে জ্বলছে, তখন ঝড় জল কিছু হয়নি। আজকে শুনতে পাচ্ছি, এবার আমি ঘরে শুয়ে আছি, বলছে এরকম মাঠে গরু মারা গেছে। আমাদের এই একজন খেপাদা বলে আছে, সে বলছে গরু মারা গেছে, এই জল সামলার গরু। আমি বলছি যা কলা, ছুটিয়ে আসছি। আমি এসে দেখছি না, সত্যি করেই তাই। আমি তখনই প্রচার করতে করতে এসছি, মিনিওয়ালা দিকেও বলছি, আর কারেন্টওয়ালা দিকেও বলছি, প্রচার করতে করতে আসছি। আমি বলছি ওদিকে ধরে এনে ঘুরালতে হবে আগে অফিসের লোকের দিকে। এইরকম যে 12 মাস করে যাচ্ছে, সেইটা কেউ প্রতিবাদ করছে না। আজকে যদি মানুষ মরে যেত কি হতো বলতো? আজকে এই যে মিনি সাইডের পাখানা তার দিয়ে বেঁধে দিয়ে চলে গেছে, কেউ সেইগুলো করে দিয়ে গেছে, জানছে কারেন্টের বিলটা পুড়ে যাবে। আর সাইড গুলো মানুষ মরে যাক, তাদের টাকা ইনকাম হচ্ছে এইগুলো। কমফোর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে।
আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।